অধ্যায় অধ্যায় 6 কেমন? অধ্যায় 6-এ দেখো, অধ্যায় 6টার কি খবর? আমরা মোটামুটি অধ্যায় 6-এ এটা শেষ করছি কিনা? এটা অবশ্যই শেষ করছি, তাই না? এটা নাকি করি নাই? এই যে এটা মনে হয় করছিলাম, হ্যাঁ করছি না? আচ্ছা, আর এটা করছিলাম, রাইট? উপপাদ্য 14 করছি। তারপরে সম্ভবত তোমাদেরকে এটা বাসায় পড়তে বলছিলাম, তোমরা অনেকে এটা বুঝো নাই, যে কারণে এটা আজকে আমার করাই দিতে হয়েছে। কোনটা? উদাহরণ 1-এর গ নাম্বারটা। সকালবেলা কয়েকজন বলছে তারা বুঝে নাই, যে কারণে বুঝাই দিতে হয়েছে। আচ্ছা, এটাও করাবো, যাক। তারপরে হচ্ছে এটা করাইছি পুরোটা, উদাহরণ 2। তারপরে আরেকটা ছোট্ট উপপাদ্য করাইছি এখান থেকে, 8 নাম্বারটা। এগুলোই করাইছি। আর দেখো, এখান থেকে কয়েকটা দাগাই দিই, যাদের পরীক্ষা আছে তারা খুব ভালো মতো, আমি যেগুলো দাগাই দিচ্ছি ওগুলো করলেই হবে। আর যদি এর বাইরে করাইতে হয় সেটা পরে দেখা যাবে, কেমন? দেখো স্যার, এই যে গত ক্লাসে দাগিয়ে দিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নাই। এটা পড়বা, এটা পড়বা, এটা পড়তে পারো, হ্যাঁ এটা তার দিয়ে রাখো, এটাও ইম্পর্টেন্ট ছিল, এটা তো আর দিতে পারো। হ্যাঁ, দাগাইছো দাগাইছো, এখানে এটা দাগাইতে পারো। আমি কয়টা দাগাই দিলাম? 7, 8, 11, 12, 15, কেমন? ঠিক আছে, দাগাইছ। এরপরে আমি আর দ্বিতীয়বার দাগাই দিব না, কেমন? এবার এখানে এই মেয়েরা এটাতে আর দাও, কুইক, এটাতে আর দাও। 5, 6, 5, 6-এর মধ্যে 5 তো পুরোপুরি শেষ, কেমন? 5 কিন্তু পুরোপুরি শেষ, গত ক্লাসে শেষ করছি 5টা, রাইট? আচ্ছা, এবার এটাতে দেখো স্যার, 6-এর এই অঙ্কটা, খ নাম্বার অঙ্কটা আমরা করাইছি না, মনে আছে? উদাহরণই তো আছে। 6-এর খ নাম্বারটা, যা হোক, এখন এই তোমাদের পরীক্ষায় এই অঙ্কটা কালকে আসবে, এটা আসবে 1। এটার সাথে আরেকটা অঙ্ক আছে, যদি একটু টিচারে কালকে না আসলেও সেটা তোমাদের ষান্মাসিক পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি। এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণে 90 ডিগ্রি প্লাসের একটা আছে, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণে একটা আছে। দুইটা থেকে একটা পরীক্ষায় আসতে পারে, কারণ পসিবিলিটি অনেক বেশি। তো যা হোক, আমি তো এগুলো দাগাই দিলাম, এগুলো খুব ভালো করে পড়বা, যা যা দাগাইছে অধ্যায় 6 থেকে। আমার নেক্সট ক্লাসে অধ্যায় 6 শেষ হয়ে যাবে, কেমন? নেক্সট ক্লাসে শেষ হবে, আর 2 একটু উপপাদ্য করে নেক্সট ক্লাস অধ্যায় 6 শেষ, তারপরে পরীক্ষা নেব, ঠিক আছে? তো আসো, আজকে যা যা করানো সেগুলো করাই নেই। প্রথমে করাবো যে আজকে কোনটা বলো তো? এটা আসো তো, এখানে দেখো কি বলি। ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান এসি হয়, সিডি যোগ করা হলো। গত ক্লাসে এই চিত্রটা আমরা আঁকছিলাম, ঠিক না? তো এই চিত্রটা কেন আঁকছিলাম? খ নাম্বার সলভ করার জন্য,
বাট আজকে তো খ নাম্বার করাবো না, আজকে করাবো গ নাম্বার, যেহেতু গ নাম্বার তোমরা অনেকেই কি বুঝো নাই। একটু দেখি কি বলছে। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, একটা ত্রিভুজ এবিসি আঁকি। এ বি সি এর এবি সমান এসি, ঠিক আছে। বলছে এবি কে এমন ভাবে বাড়াও যেন এডি সমান এসি হয়। এ ডি, এডি সমান কি হতে হবে? এসি হতে হবে। তার মানে নিশ্চয়ই এই এডি আর এসি সমান হতে হবে। এবার আমরা কি করি, ডিসি কি করি, যোগ করে দেই। ঠিক আছে, পেয়ে গেছো না? তোমাকে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে কোন বিসিডি এক সমকোণ, অর্থাৎ এই পুরো কোণটা বিসিডি, অর্থাৎ এই পুরো কোণটা এক সমকোণ। ঠিক আছে না? এটা প্রমাণ করাটা খুবই ইজি। জাস্ট একটা বিষয় খেয়াল করবা একটু মনোযোগ দিয়ে, কেমন? প্রমাণ। ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, আমরা এ বি সমান কি দেখতে পাচ্ছি? এ বি সমান হচ্ছে এসি। সুতরাং এটা লেখা যায় না, কোণ এ বি সি ইকুয়াল কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। লেখা যায় কিনা? কেন? সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে আমার কথাটা বোঝা গেল, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। যেমন এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত দিকে এটা সমান। তো এখানে একটা ছোট্ট কাজ করি আমরা, এই যে বা দিয়ে এ বি সি আছে না, এ বি সিটাকে ডি বি সি লেখা যাবে কিনা? ডি বি সি ইকুয়াল টু, এটাকে চেঞ্জ করিও না, এসিবি। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এটা কেন করলেন? কেন করলাম কিছুক্ষণ পরে বুঝবো। আমি বড় ত্রিভুজে নিয়ে গেছি, রাইট? এবিসি না রেখে বিবিসি, কোণ কিন্তু ঠিকই আছে, ঠিক আছে, জাস্ট একটু বড় ত্রিভুজের ভেতরে নিয়ে আসলাম। এবার আসো আবার আরেকটা ত্রিভুজ একটু দেখো তো, নাম কি এটা? এ ভদ্রলোকের নামটা একটু বলো তো স্যার। কত? ত্রিভুজ এ সি ডি এ। বলো এবার কি কি সমান? এডি সমান এসি। সুতরাং কোণ এডিসি সমান কোণ এসিডি। তাও কি সাইড নোট সেম, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তো এখানে একটা ছোট্ট কাজ করতে পারি না স্যার? এডিসি কে, অর্থাৎ এই কোণটাকে আমরা নিশ্চয়ই, যে এই কোণটাকে আর এই কোণটাকে কি বলতে পারি? সমান বলতে পারি না? সমান তো বলতেই পারি। আর এডিসি কোণকে বিডিসি বলতো, কোণ বিডিসি ইকুয়াল কোণ কি? এটা চেঞ্জ করতেছি না, এসিডি। কেমন? কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার। দেখো এসিডি এটা চেঞ্জ করে নাই, এসিবি এটাও চেঞ্জ করে নাই, অর্থাৎ এই দুইটা কোণ, রাইট? এখন আমরা 1 আর 2 নাম্বার সমীকরণ যোগ করে দিলে আমাদের প্রমাণ কি হয়ে যাবে? যোগ করব না, যোগ করব না, বড় ত্রিভুজে চলে আসো তো। দুঃখিত, বড় ত্রিভুজটার নাম কি? এবিসি নাকি ডিবিসি? ত্রিভুজ ডিবিসি এ কোনগুলো কি কি? কোনগুলোর নাম বলো? কোন ডিবিসি, ডিবিসি প্লাস কোন বিডিসি, রাইট? বিডিসি আরেকটা কোন কি? বিসিডি সমান কি 180 ডিগ্রি। কথা কি ঠিক আছে স্যার? এবার আমাকে বলো ডিবিসি সমান কি পাইছিলা? এসিবি, রাইট? কি এসিবি পাইছ? আর বিডিসি সমান কি পাইছিলা? এসি ডি প্লাস বাকি আছে কি বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? এটা কত নাম্বার থেকে লিখছি? 1 ও 2 হতে কিছু কথা লিখছি না, এই যে বিষয়টা। আচ্ছা স্যার দেখি, সুদীপ্তা হাউ আর ইউ স্যার, বলো তো এই দুটো কোণ যোগ করলে কি পাওয়া যায়?
এ সি বি অর্থাৎ এ অংশটা, রাইট? আর আরেকটা হচ্ছে এ সি ডি অর্থাৎ এই অংশটা। এই দুইটা যোগ করলে কি পাবো? বি সি ডি। আচ্ছা এটা কি লিখছি যে, এটা কি লিখছি? কেউ কিছু বলতেছ না যে? এটা কি ছিল? বিসিডি না? আচ্ছা এই দুইটা মিলেও হচ্ছে কি কোণ বি সি ডি। আর এখানে বাকিও আছে কি বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? 100। তাহলে বিসিডি কোণ কয়টা পাচ্ছি স্যার? দুইটা। 2 কোণ বিসিডি সমান কত বলো তো স্যার? 180 ডিগ্রি। সুতরাং কোণ বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। বাকি এক সমকোণ। প্রমাণিত। পারবা? আচ্ছা আমার তো তাহলে প্রমাণ করা শেষ। দেখো প্রমাণটা বইতে আছে, তোমরা যদি চাও লিখে নিতে পারো। আরেকটা কথা হচ্ছে আমি যে উপপাদ্যগুলো করাই আর কি, মানে আমি তো আমার মতো করে করাই। দেখো বিভিন্ন গাইড বইতে বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন নিয়মে আছে। তোমরা হয়তো বিভিন্ন সময় যদি গাইড বই খুলে দেখো হয়তো বা অঙ্কগুলো নাও বুঝতে পারো বা উপপাদ্যগুলো নাও বুঝতে পারো, প্রবলেম ফেস করতে হতে পারে। আর সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কি জানো, আমি যে চ্যাপ্টার করাচ্ছি উপপাদ্য সেই চ্যাপ্টারটা সুন্দর করে কি একেবারে নোট করে ফেলা। তাহলে ভবিষ্যতে তুমি এক দুইবার একটু করে উল্টাই পাল্টাই দেখলেই কি এগুলো পারবা। এমনিতেই তো জিনিসগুলো বোঝা যায়, তাও মাঝে মাঝে প্রয়োজন হয় একটু দেখার বিষয়টা কিরকম। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? নোট করে ফেলিও, তাহলে একেবারে এসএসসি পর্যন্ত কোনো প্রবলেম হবে না, অন্তত উপপাদ্য নিয়ে কি ঝামেলায় পড়বা না। ওয়াও কি সুন্দর লাগে। লিখবা লিখবা তোমরা নাকি লিখবা না কোনটা? এই পণ্ডিত যাওয়ার সময় দেখা করে যাবো। আচ্ছা এখন গুরুত্বহীন লাইভ ক্লাস। কে আসে না আজকে? কাকে জানি দেখতেছি না। কে দেয়া বলি না, ওর তো কোনো ব্যালেন্স নাই, ওরটা বাদ। তারপর টুনটুনি টুনটুনি কে জানে? রাজন। লিখছো লিখছো তাড়াতাড়ি দ্রুত লিখো বুলেটের মতো। আমি বেশিরভাগ স্টুডেন্টের লিখে শেষ হয়ে গেলে কি সামনে চলে যাবো। তুই লিখবি না? বাবা গুড, তুই এত ফাস্ট হয়ে গেলি কেন? সাফিকা লিখতে লিখতে সুন্দর হয়ে যাবে দেখবি। আচ্ছা ফাইন, আশা করি লেখা শেষ। এবার আসো স্যার, তাহলে এটা পুরোপুরি শেষ। এবার যেটা করাবো সেটা হচ্ছে এটা
কেমন? এটা কেমন একটু দেখি তো। এটা কেমন হইতে পারে? দেখো ত্রিভুজ, এটা গুরুত্বপূর্ণ, কেমন? এটা কেয়ারফুল। দেখো একটা পি কিউ আর ত্রিভুজ আছে, পি এ কিউ বি আর সি তিনটি মধ্যমা। তাহলে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ ওমা, নাম কি স্যার ত্রিভুজের? পি কিউ আর। একটা ত্রিভুজ আছে যেখানে পি এ কিউ বি আর সি। এটা পি এ। স্যার মধ্যমা মানে কি তোমরা চেনো? মধ্যমা মানে শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। তাহলে এই বিপরীত বাহু, এটার মধ্যবিন্দু নিয়ে নেই এটা, আর এটার মধ্যবিন্দু এটা। এবার আমরা একটু করে কি করে দেই, যোগ করে দেই, কেমন? দেখো যে এটা, এটা মধ্যমা, এটাও মধ্যমা, এটাও কি? এটা কি হলো, একটু ইয়া হলো মনে হয়। আচ্ছা যা, হ্যাঁ মধ্যমা, হ্যাঁ। এবার এই যে মধ্যমাগুলো পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। পি এ কিউ বি আর আর সি। কেমন গেল? তোমাকে বলছে এই জায়গাটা স্যার এটাতে একটু ছোট্ট প্রবলেম, আমি একটু কি বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবা, কেমন? আর এই যে এটা তো তোমার মনে থাকবে কিরকম। তোমাকে দেখো পি কিউ আর পি আর, অর্থাৎ দুইটা বাহু, পি কিউ পি আর গ্রেটার দেন কিউ ও আর ও, এই দুইটা, কেমন? একটু মনে রাখবা। দেখো পি কিউ পি আর ইজ গ্রেটার দেন কিউ ও যোগ আর ও, ঠিক আছে না? এই উপপাদ্যটার ক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবা, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, একটা হচ্ছে পি কিউ বি। কোন ত্রিভুজটা? পি কিউ বি। কেন আমি এই ত্রিভুজটা নিচ্ছি? তুমি দেখো এই ত্রিভুজের মধ্যে তো পি কিউ আছে, যেটা আমার বের করতে হবে, রাইট? আবার এই ত্রিভুজের ভেতরে একটু ভালো করে দেখলে দেখবা কিউ ও আছে, ইয়েস অর নো? আছে না? তাহলে তুমি পি কিউ বি এই ত্রিভুজটা নিবা, একটু মনে রাখিও, হ্যাঁ। এই শুধুমাত্র এই উপপাদ্যটা পি কিউ কি বি। দেখো একটু কি করতেছি, প্রথমে প্রমাণ। ত্রিভুজ কি বলতো? পি কিউ বি এ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন তুমি জাস্ট একটা বিষয় খেয়াল করবা, কিউ ও কোন পাশে? ডান পাশে। কিউ ও কোন পাশে? তার মানে কিউ ও যে বাহুতে আছে সেটা কোন পাশে থাকবে? ডান পাশে। তাহলে তুমি বলো তো কোনটা ডান পাশে থাকবে? কিউ বি, রাইট। তাহলে এবার আসো, পি কিউ প্লাস কি পিবি, যে কোনো দুই বাহু কোনটা নিছি? এটা আর এটা। এটাকে ওই পাশে কেন পাঠাই দিছি? কারণ এটার ভিতরে কি আছে? কিউ ও, যেটা কোন পাশে আছে? ডান পাশে। তাহলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সাইড নোট কি হবে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ডট 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 তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কেমন? আচ্ছা, বা এটাকে কি এভাবে লেখা যায় কিনা? পি কিউ প্লাস পিবি ইকুয়াল টু, সরি, গ্রেটার দেন কি বলি, কি লিখবো? কিউ ও প্লাস ওবি লেখা যাবে? তাহলে এটাকে 1 নাম্বার দাও। ক্লিয়ার? আবার স্যার না বুঝে কেউ লিখিও না, অত পাণ্ডিত্যের প্রয়োজন নাই। এবার দেখো আরেকটা, এই যে এটা মনে রাখতে হবে। এবার নিব কোনটা জানো? এই ছোট্ট ত্রিভুজটা, নাম কি? আর ও বি। কেন? কারণ এখানে আরো আছে, দেখছো? আরো। তুমি দেখিও, আবার এটা নিও না,
আর সি পি, নো, শুধু এই ছোটটা, ঠিক আছে, কি দেখবা, আর ও বি, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারতেছো আর ও কোন পাশে থাকবে, ডান পাশে। তাইলে আমি কোন দুইটা বাহুর যোগফল নিব একটু বলো। বিও, বিও না নিয়ে ওবি নি, এখানে ওবি নিছি, ওবি প্লাস আর বি বা বিআর, ওবি প্লাস বিআর, ওবি প্লাস বিআর ইজ গ্রেটার দেন কি বলতো স্যার, আরও, ঠিক আছে কিনা, বুঝো নাই না, বুঝছো সাফিকা? ও ওয়াও, আরো একবার বলবো, কাম অন। আমি বলছি যে এখানে দেখো আর ওটা কোন পাশে, ডান পাশে না, তো তুমি আর ওটা কোন পাশে নিবা, ডান পাশে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা, তাহলে তুমি নাও বি আর প্লাস কি, বিও ইজ গ্রেটার দেন কি, আরও, আর ওটা এই পাশে নিছি, এই যে ওবি প্লাস বি আর ইজ গ্রেটার দেন কি, আরও। তুমি নামগুলো তো তোমার মতো দিতে পারতেছো, ওবি এর জায়গায় বিও লিখতে পারতেছো, আমি এখানে ওবি লিখছি কারণ এখানে ওবি লিখছি, ঠিক আছে, এটা লিখো, কোনো প্রবলেম নাই, বাহুর নাম তো দেয়াই যায় না। আচ্ছা, এবার এটা কত, 2 নাম্বার না, 1 2 যোগ করে দাও, অঙ্ক শেষ। খুব বিচ্ছিরি না, 1 প্লাস 2 পি কিউ প্লাস পিবি প্লাস ওবি প্লাস কত, বিআর গ্রেটার দেন কিউও প্লাস ওবি প্লাস আরও। দেখো দেখে মনে হচ্ছে ওমার কেমনে মিলবে, এটা কেমন 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 না, কেমন কেমন করে মিলে যাবে আসলে। তুমি একটু দেখো, এখান থেকে ওবি, এদিক থেকে ওবি কাটা যাবে কেমনে, তুমি যখন ওবি কে পক্ষান্তর করবা তখন মাইনাস ওবি হয়ে যাবে, মাইনাস ওবি প্লাস ওবি কাটা যাবে, এটা আমি দেখাচ্ছি না। তারপর তুমি একটা জিনিস দেখো, হ্যাঁ, পিবি আর বিআর, দেখো তো কোথায় এটা, পিবি যোগ বিআর মিলে কি হয়, পিআর না স্যার, তাও আমি আরেকটা লাইন বাড়তে লিখতেছি, ব্র্যাকেটে নিলাম, গ্রেটার দেন কিউও আরও, এই পাশেরটা তো মিলেই গেছে না, সুতরাং পি কিউ প্লাস কি বলতো, পিআর, এই দুইটা যোগ করলে আমরা কি পাই, পিআর ইজ গ্রেটার দেন কিউও প্লাস কি বলতো, আর, প্রমাণিত না স্যার, তুমি লিখো। তাড়াতাড়ি একটা স্টাইল মারি লাগে, তাড়াতাড়ি শেষ করতে।
লিখছো? ও ট্রেনিং করে আসছে মনে হয় বাসা থেকে, সবার আগে লিখে ফেলতেছিস। গুড। এবার কোনটা স্যার? এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণটা, এখানে লিখে রাখো। না না, অনুশীলনী 15। অনুশীলনীর 15 নাম্বারটা আর এটা সম্ভবত 15 নাম্বারই, আমার যতটুকু মনে আছে। হ্যাঁ 15 নাম্বারটা অনুশীলনীর 15 নাম্বার, আর এটা হচ্ছে সেম, একদম সেম। হ্যাঁ অনুশীলনীর 15 নাম্বার আর এটা হচ্ছে একেবারে সেম। অনুশীলনীর 15 নাম্বারে বলছে কি, ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতর। কি বললাম? প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফল, একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকে? 3টা। মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফল অপেক্ষা কি ক্ষুদ্রতর। ঠিক আছে? কিংবা এটা উল্টাও আসতে পারে, বাহুগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফলের চেয়ে বৃহত্তর। ঠিক আছে? এভাবেও আসতে পারে, একই যেভাবে আসুক সেম। আসো কিভাবে, দরকার নাই। কেমন? আমি এই যে এটা আঁকলাম না, এটাকে নিয়ে যাই। এটা কত নাম্বার স্যার? গ নাম্বার। কেমন? হ্যাঁ এরকম থাকলে মজা হইতো না? আচ্ছা আসো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, তোমাকে কি প্রমাণ করতে বলছে তুমি কি খেয়াল করছো? তোমাকে বলছে মধ্যমাগুলোর যোগফল অর্থাৎ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। বাহুগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফলের চেয়ে বড়, মানে এখানে উল্টা। অথবা এভাবে বলা যায় মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফলের চেয়ে ছোট। ঠিক আছে? দেখো এগুলো সব মধ্যমা, মধ্যমা 3টার যোগফল বাহু 3টার যোগফলের চেয়ে ক্ষুদ্রতর। এই চিহ্নটা হচ্ছে লেস দেন চিহ্ন। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার আগে হালকা পাতলা অঙ্কন করতে হবে। কেমন? হালকা পাতলা। কি করবা স্যার? দেখো একটা ছোট্ট কাজ করব। এই যে পিএ কে এমন ভাবে বর্ধিত করব, বাঁকা তাহলে সোজাই করি। পিএ কে এমন ভাবে বর্ধিত করি যেন পি ইকুয়াল টু এ ডি হয়। পি ইকুয়াল টু কি হয়? এ ডি। কিউডি কি করি? যোগ করি। ক্লিয়ার? আচ্ছা তার মানে তুমি কি অঙ্কন করলা? মরা। পিএ কে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন, স্যার একটু বলো তো, পিএ কে কিউ পর্যন্ত বর্ধিত করি, ওমা কিউ না তো, পিএ কে কি পর্যন্ত? ডি পর্যন্ত বর্ধিত করি যেন পিএ সমান কি বলতো? পিএ সমান এডি হয়। কেমন? আচ্ছা লিখলাম।
আসো, অঙ্কনের পরে হচ্ছে আমাদের কি প্রমাণ। বেসিক্যালি আমি এখানে কি করব জানো, একটু এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজটার নাম কি বলতো? এখানে নিচে একটা ছোট্ট ত্রিভুজ কিউ এ ডি না? এই কিউ এ ডি 100। আচ্ছা আসো, এখানে একটা ত্রিভুজ দেখতেছ কিউ এ ডি, আর বিপরীত দিকে একটা ত্রিভুজ, নাম কি? পি এ আর, রাইট? এটা আর এটা, এটা পি এ আর, এ বড় ত্রিভুজটা, রাইট? আর এখানে কিউ এ ডি, ত্রিভুজের নাম বলো। ওমা কি কালি, ত্রিভুজ নাম বলো তো স্যার। কিউ এ ডি ও ত্রিভুজ নাম কি? পি এ আর এ। দেখো নিশ্চয়ই এ বাহু সমান এ বাহু, কিউ এ সমান কি বলতো? এ আর। কেন বলো? কারণ এ হচ্ছে, এটা মধ্যমা ছিল না? এটা মধ্যমা মানে হচ্ছে এই মধ্যবিন্দু, কারণ এ হলো মধ্যবিন্দু। আচ্ছা, পি এ সমান কি? আচ্ছা, আগে তো এডি লিখতে হবে কারণ এই ত্রিভুজে এডি সমান কি বলতো স্যার? কত? পি এ, রাইট? এবার দেখো কিউ এ এডি, কিউ এ এডি এদের অন্তর্ভুক্ত কোণ এটা, আর পি এ আর, পি এ আর এদের অন্তর্ভুক্ত কোণ এটা। ইয়েস অর নো? অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান না, কেন বলতো? কি কোণ? কিউ এ ডি সমান পি এ আর, কি কোণ বলে? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। কেন এটা বলতে তোমাদের এতক্ষণ লাগলো কেন এতগুলো স্টুডেন্টের? এই যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে অবস্থিত কোণগুলো সমান হয়, এ কোণ আর এ কোণ কি হয়? সমান হয়, এগুলো তো বিপ্রতীপ কোণ। তো এখানে বিপ্রতীপ কোণ দুইটা সমান, ঠিক আছে? তাহলে তাইলে সুতরাং ত্রিভুজ দুইটা কি? ত্রিভুজ কিউ এ ডি এটা সমান, কে বলছে? সর্বসম, তাই নাকি? ও, ত্রিভুজ দুইটা সর্বসম, অতএব এই যে বিশ্বযুদ্ধ, কথা হলো বলার সাথে সাথে যুদ্ধের ভয়ে সবাই পালিয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অতএব, অতএব আমি যে এতক্ষণ ধরে এই যে ত্রিভুজ সর্বসম করলাম, এই ত্রিভুজ দুইটা সর্বসম করার মুখ্য উদ্দেশ্য ছিল এটা, এই বাহুটা কিউডি আর পি আর কে কি করা? সমান করা। সুতরাং আমরা লিখতে পারি কিউডি ইকুয়াল টু কত বলতো? পি আর। তাহলে বলো আমরা এই দুইটা ত্রিভুজ কেন সর্বসম করছি? আমি প্রথমে তোমাদেরকে বলি না, এখন বলতেছি কিউডি আর পি আর কে সমান করার জন্য। কেমন? এটা আমার এখন কাজে লাগবে, খুব ইজিলি আমি এখন এটা প্রুফ করে ফেলতে পারবো। দেখো খুব ইজি এটা, এই উপপাদ্যটা এতটুকু পর্যন্ত আসার পরে তুমি একটা, এখানে সবচেয়ে বড় ত্রিভুজ কোনটা বলো তো? নাম বলো তো একটু। ত্রিভুজ পি কিউ ডি এ। নিশ্চয়ই তুমি লিখতে পারো পি কিউ প্লাস কিউডি ইজ গ্রেটার দেন পিডি। ইয়েস অর নো? কি বলতো কেন? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা বলতো পি কিউ তো আমার কাছে আছে, আমি এ পাশে কিউডিটা কেন নিছি? এ বাহু আর এ বাহু কেন নিছি? কারণ আমি কিউডি সমান কি জানি? পি আর। কিউডি হচ্ছে পি আর এর সমান। তাহলে ত্রিভুজের দুইটা বাহু পেয়ে গেছি, দেখছো? ইজ গ্রেটার দেন, স্যার পিডি সমান কি? পি এ প্লাস এডি লেখা যায় কিনা? যায়। বা পি কিউ প্লাস, খুব মনোযোগ দিয়ে দেখো, পি আর ইজ গ্রেটার দেন পি এ প্লাস পি এ লেখা যায় কিনা? লেখা যায়, কনফার্ম? আচ্ছা একটা জিনিস দেখি তো, এই ভদ্রলোকেরা এখানে তো পি এ লিখছে, ঠিক আছে, সুতরাং দিয়ে, আচ্ছা
এখানেই লিখে ফেলি। দেখি, সুতরাং দেখি বলো তো, পি কিউ প্লাস কি পি আর ইজ গ্রেটার দেন 2 PA। কত নম্বর সমীকরণ? 1 নাম্বার। আমার কিন্তু আর শেষ পর্যায়ে, এই এটা তুমি বুঝছো? শিওর? চুপচাপ এটা দেখো, পি কিউ প্লাস পি আর, বাকি দুইটা তুমি বলবা। লিখছো কেন? পি কিউ প্লাস পি আর, পি কিউ পি আর গ্রেটার দেন 2 PA। দেখছো এই দুইটা বাহুর মাঝখানে যেটা আছে, গ্রেটার দেন 2 PA। ক্লিয়ার? তো আমি যদি এখন এই দুইটা নিই অনুরূপ ভাবে, পি কিউ প্লাস কিউ আর, একই ভাবে এখানে নিচ্ছি, কেমন কি হবে বলো তো? একই ভাবে, নাম কি? পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন কি হবে বলো? 2। হ্যাঁ, পারো নাই, দেখছো মাঝখানেরটা। এই দুইটা যখন নিছিলাম, দেখো পি কিউ পি আর, পি কিউ পি আর যখন ছিল তখন মাঝখানেরটা ছিল 2 PA, রাইট? তো যখন আমরা এই দুইটা নিব তখন এই মাঝখানেরটা হবে বলো তো 2QB। এর পরেরটা বলো, এটা 2 নাম্বার। আরো একটা আছে, পি আর প্লাস কিউ আর বা আর কিউ। এখানে কি লিখছে? কিউ আর লিখছে। কি লিখবো তাহলে? পি আর প্লাস কিউ আর, পি আর প্লাস কিউ আর। আমি কি আর কিউ লিখলে ভুল হবে? না তো স্যার, একই কথা। হ্যাঁ, তবে ওখানে যেহেতু কিউ আর লিখছে এই জন্য কিউ আর লিখছি। গ্রেটার দেন কি হবে বলো? 2RC। ক্লিয়ার? 2RC। বুঝছো তোমরা? না বুঝো নাই? বুঝো নাই? তাহলে এবার তিনটা যোগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে 1 প্লাস 2 প্লাস কত 3। স্যার ওইটা বন্ধ করে দাও, কুইক ওই লাইটটা বন্ধ করে দাও। থ্যাংক ইউ। এবার দেখো তো একটু আমাকে সাহায্য করো, পি কিউ প্লাস কি পি আর প্লাস পি কিউ প্লাস কিউ আর, এই যে এই পাশের গুলো, বাম পাশের সবগুলো যোগ, তারপর পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন বাকিগুলো বলো 2PA প্লাস 2QB 2RC। ঠিক না? আচ্ছা, বাম পক্ষে কি পাচ্ছ? 2PQ প্লাস 2PR প্লাস 2QR, রাইট? গ্রেটার দেন 2টা কমন নাও, PA প্লাস QB প্লাস কি RC। ঠিক আছে কিনা স্যার? এখানে 2 কমন যায়, PQ প্লাস PR প্লাস QR গ্রেটার দেন 2 ইন্টু PA প্লাস QB প্লাস কি RC। উভয় পক্ষ থেকে কি চলে যাবে? 2 চলে যাবে। তাহলে PQ প্লাস PR প্লাস QR গ্রেটার দেন PA প্লাস QB প্লাস কি RC। দেখি সুদীপ্তা বলো তো স্যার, এই তিনটা বাহু কি? ওখান থেকে দেখে বলো। PQ কি ত্রিভুজের বাহু না? PQ PR QR তিনটা হচ্ছে ত্রিভুজের বাহু। তো ত্রিভুজের বাহু তিনটার যোগফল মধ্যমা তিনটার যোগফলের চেয়ে কি বড়। তোমার থেকে কি এটা চাইছে? না, উল্টাটা চাইছে। মধ্যমা তিনটার যোগফল বাহু তিনটার যোগফলের চেয়ে ছোট, এটা চাইছে। তো তুমি উল্টাই দাও, উল্টাই দিলে হয়ে যাচ্ছে। সুতরাং কি PA প্লাস QB প্লাস RC। যদি এটা বলতো বাহুগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফলের চেয়ে বড়, তাহলে এতটুকুতে আনসার শেষ। আর যেহেতু ওইটা বলছে তাহলে আমরা উল্টাই দিই, লেস দেন, জাস্ট উল্টাই দিবা। কি হবে? PQ প্লাস PR প্লাস QR। পারবা? প্রমাণিত। জানি না কে বুঝছো কে বুঝো নাই, আমি চেষ্টা করছি, বাকিটা তোমাদের উপর। হ্যাঁ, ওকে। লিখছিস? গুড। তো চিত্র কোথায়?
তাড়াতাড়ি। দুই বান্ধবী একসাথে ভুল করছে, বদমাইশ। দিয়ে দাও। এটা কি মধ্যমা? কোনোভাবে না। মধ্যমা তো শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর যোগফল। এই বাহুটার মধ্যবিন্দু তো এখানে না, তোমার নিচে কোথায়? তুমিও সেম কাজ করছো। তারপরে হচ্ছে এই যে বাহুটা, এটার মধ্যবিন্দু তো এখানে, তাহলে যোগ করতে হবে এটা আর এটা। আমার কথা কি বুঝছো? এটারটা ঠিক আছে, এটা মোটামুটি মাঝখানে নিচে এই কাজ করছে না দুই বান্ধবী মিলে। আচ্ছা আর করতে হবে না, বাসায় গিয়ে ঠিক করিও। সংজ্ঞা তো ঠিকই বলতেছো, শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলই হচ্ছে মধ্যমা। আঁকার সময় ভুল আঁকতেছো কেন? বাকি বান্দাদের কি অবস্থা? বাকি বান্দারা ঠিকঠাক মতো আসছে দেখি। এটা কি দিছে? ওই এত বড় কা তোমার মতো ও দিছে, দেখো দেখছো কত বড় ও দিছে। কি মাইম হয় এগুলা বাজি। ও দিছে যে দূর। পুরা বিন্দু একটা দিছে, ও বলে এটা তাড়াতাড়ি লিখতে বুঝছি। এটা আরো ছোট ওর এটা। আরেকটা ছোট্ট করাবো তারপর শেষ। হ্যাঁ হ্যাঁ, ছুটি ছুটি হলে ছুটি, আমি তো খুশি। এত পড়ে কি হবে, এত পড়াইয়ে কি হবে, কিন্তু বেতনগুলো দিয়ে চলে যাবে। বাবার টাকা ধুলিস্যাৎ করবি। হ্যাঁ, পড়তে হবে তো। শ্রীজা কেমন আছেন? আপনি তো পরীক্ষা দেন না কেন? লজ্জা লাগে? আচ্ছা, আর একটা তো একবারে এক্সাম পর্যন্ত হারাই গেছে আমার ম্যাডাম, স্যারের মেয়ে। ওদের পরীক্ষাগুলো খুব বাজে, 3 মাস পর পর বলে পরীক্ষা, কি একটা আজব। তোদের আর আরো আরো কয়েকটা স্কুল আছে তো মনে হয়, 2-1টা স্কুল। তোদেরও 3 মাস পর পর না পরীক্ষা নেই? তোদের 6 মাস না? ওগুলো তো তোমাদের গুলো হচ্ছে ছোট পরীক্ষা, স্কলাস্টিকা, তারপরে হচ্ছে মনে হয় আর কোন কোন মৌসিন মনে হয় না? মৌসিন, হ্যাঁ, আর একটা ওই স্কলাস্টিকাস, তারপরে হচ্ছে যে সেন্ট প্লাসিড, তারপরে এগুলো হ্যাঁ আইডিয়াল মনে হয়। এগুলোতে 3 মাস পর পর পরীক্ষা, তাও আবার 100 নম্বরের। মানা যায়? ভাবা যায়? কেমন না বিষয়টা? মানে 3 মাস পর পর 100 নম্বরের পরীক্ষা। সব স্কুলের হলে এক বিষয়, শুধু ওদের অত্যাচারিত। বিএমএস নাই? তুমি কোন কি এমএস? হ্যাঁ, তুমি বিএমএস? হ্যাঁ, তুমি বিএমএস এ? আর কে আছে? শুধুমাত্র তুমি? অনেক বছর পরে, না অনেক বছর না, 2 বছর পরে মনে হয় বিএমএস এর মানে মোটামুটি খুব ভালো মানের স্টুডেন্ট গুলো আমার এখানে পড়তো একটা সময়। কিন্তু পরবর্তীতে দেখি যে কি, সেই যে কি তারা গেল, তারা যাওয়ার পরে কি বিএমএস ফ্রি হয়ে গেছে আমার এখানে। বুঝলাম না আমি। লিখছো স্যার? ও তুমি ইস্পাহানি না? মির্জাপুর চা। হ্যাঁ, অ্যাক্টিভে গিয়ে শান্তি, শান্তি। আচ্ছা স্যার শেষ।
একটু কুইক লিখো, এতক্ষণ বসে থাকলে তো খুবই হতাশাজনক। কেমন? লেখা শেষ? এর পরের বার থেকে আর সপ্তাহখানেক পর থেকে যদি দেখি যে সিলেবাস একটু টান টান হচ্ছে, তখন কি করব, আমি করাই দিব, তোমরা কি ছবি তুলে পাঠাই দিব, লিখে নিবা। দেখো এতক্ষণে কিন্তু আমি আরো 2টা করাইতে পারতাম, যে সময়গুলোতে তোমরা লিখো। কোথায় নিয়ে ফেলবো ক্লাস? আমি তো অত পরিশ্রমী নই, অলস। স্যার আসো, একদম লাস্ট এটা, এখান থেকে 8 নাম্বারটা করাবো, কেমন? আর নেক্সট ক্লাসে আর 2-1টা করাই, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। কেমন? তারপরে অধ্যায় 7 আছে মনে হয় অনেকের, না? অধ্যায় 7 ওটা শেষ করে দেব। অধ্যায় 7 সম্পাদ্য তো না? আছে? স্যার আসো, এটা আমার 2 মিনিটও লাগবে না, কেমন? এটা বেশি সহজ উপপাদ্য, আসলে এটা না করালেও চলতো, তাও আমি একটা একদম সহজ পদ্ধতিতে করাই দিচ্ছি। দেখো কি বলছে, ওই যে একটা ত্রিভুজ ওরা এখানে দিয়ে দিছে, তো আমি আর রাখতেছি না, কেমন? একটু দেখো, জাস্ট 2 মিনিট লাগবে। কোণ সি সমকোণ দিছে, আবার তোমার এখানে কোণ বি সমান কোণ 2a দিছে, রাইট? বলছে প্রমাণ করো যে এ বি সমান 2bc। ফাইন, কিভাবে কি করব? এখানে ত্রিভুজ এ বি সি এ, কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ এ সমান কত ডিগ্রি স্যার? 180 ডিগ্রি। আচ্ছা, কোণ বি সমান কোণ 2a না, আর কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি, প্লাস কোণ এ সমান কত? 180 ডিগ্রি, বা 3 কোণ এ সমান 90 ডিগ্রি, ঠিক কিনা? 90টাকে পক্ষান্তর করছি, -90, 180 থেকে 90 গেলে 90, সুতরাং কোণ এ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, রাইট? খুব ভালো। এবার কে বলবে, এই যে কোণটা তুমি কত ডিগ্রি পাইছো? 30 ডিগ্রি, ঠিক না? আর কোনো কোণ বের করার দরকার নাই, তোমাকে বলছে এ বি সমান বিসি। কি কি বলছে? এ বি সমান 2bc, অর্থাৎ এ বি এর কথা বলছে আর বিসি এর কথা বলছে। এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে বিসি, কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে কোণটা নিয়ে আমরা কাজ করব ওই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। যে কোণটা নিয়ে আমরা কাজ করি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ত্রিকোণমিতি করানোর সময় 1000 বার বলছি একই কথা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর কোণ সংলগ্ন ওই কোণের সাথে লাগানো বাহুটা হচ্ছে ভূমি। মনে থাকবে? তাহলে আমাকে বলো, তোমার কাছে এ বি আর বিসি এই 2টা বাহুর সম্পর্ক কি? বলো। লতিভূতি লঘু না? বলো তো, লতি মানে কি? সাইন না? লম্ব বাই অতিভুজ, মানে লম্ব অতিভুজ কি থিটা? সাইন থিটা, তার মানে সাইন 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই কি? এসি। কথা কি ক্লিয়ার নাকি ভুলে গেছো লতিভূতি লঘু?
পরীক্ষাও তো দিছিলাম মনে হয়। সাইন 30 ডিগ্রি মান কি? হাফ বিসি ডিভাইডেড বাই কত? এসি। সুতরাং এসি সমান 2 বিসি। ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, হয় নাই তবু তো তোমরা আমাকে কিছু বলতেছো না যে আমি যে এখানে ভুল লিখলাম? বিসি বাই এটা এবি না? আরে তাড়াহুড়া করতে গিয়ে দিন শেষে কি সাইন 30 মান হচ্ছে হাফ বিসি ডিভাইডেড বাই কত? এবি। সুতরাং এবি ইকুয়াল টু কত? 2 বিসি। আচ্ছা, এখানে লতি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর এটা হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এবি। আমি এবি এর জায়গায় সি লিখে দিয়েছিলাম, সরি। থ্যাংক ইউ। এখন পারবে ফিনিশ আজকের দিনে।